আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্রতি রহমত করার কারণে আপনি আজকে এত বড় একটা নিয়ামত করলাম। আল্লাহর দরবারে এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? অবশ্যই দরকার। কারণ আল্লাহ পাক রাসূলের জায়গায় অসংখ্য জায়গায় বান্দা বান্দিকে আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলেছেন, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন لا আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে ডেকে ডেকে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামতগুলো দান করেছে, ওই নিয়ামত ভোগ করার পরে ব্যবহার করার পরে আমাদের নিয়ামতের অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক তোমাকে আরো বাড়ায় দিব। তুমি বলুন তোমার নিজেকে করতে করতে আল্লাহ পাক কেমন বাড়ায় দিতে মালিককে নিয়ামতের মালিককে মালিককে আল্লাহ পাক একটা মামলার মধ্যে পড়ে লাখ লাখ টাকা, ঠিক না? একটা ওষুধ সিঙ্গাপুরে হয়, আমেরিকাতে হয়, থাইল্যান্ডে নিতে হয়, লাখ লাখ টাকা শেষ, কোটি কোটি টাকা শেষ, ঠিক না? আর কোটি লাখ টাকা শেষ আসলে টাকা পায় আবার মুসলিম লোক আছে অল্প কামাই করে সে সংসারে খরচ করার পরেও একজনের বরকত হয় আরেকজনের বরকত হয় না। কি করলে বরকত হয়, কি করলে হয় না, এটা কিন্তু মুসলমান জানে, জানতে হবে, বুঝতে হবে। বরকতের কাজ করলে আমার আল্লাহ অবশ্যই বরকত দিবে, ঠিক না? জোরে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক করেছে আমি তোমার রিজিক বাড়াই দিব, নিয়ামত বাড়াই দিব, আমি আল্লাহ পাক তোমার রিজিকে বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ। নিয়ামতের কাজ করতে হবে, বরকতের কাজ করতে হবে। এই প্রসঙ্গে একটা ঘটনা কিতাবে লেখা হয়, শুনতে রাখছেন তো ইনশাআল্লাহ। আমি আলোচনা বেশি করব না। শরীরের শারীরিক আসছে আপনাদের মহব্বতে আপনাদের মহব্বতে আসছে আলোচনা চেষ্টা করি। এই কথা আমাদের শুনলে আমরা আল্লাহ ওহী হতে পারবো। আসলে মাহফিলগুলো আগে মানুষকে আল্লাহ করার জন্য, মানুষকে আল্লাহ করার জন্য মাহফিলগুলো। এখন অধিকাংশ মাহফিল কিন্তু ব্যবসা হয়ে গেছে। কিভাবে মনোযোগ বেশি দেখি কোন বক্তা গলার আওয়াজটা ভালো, কোন বক্তা মাঝে মাঝে গানের টান দিতে পারে।
এখানে তো অনেক মুরব্বী আছেন, দেখেছেন ওলি আল্লাহ হক্কানি আলেমের মাহফিলে ক্যামেরাম্যান দেখেছেন, সামনে হাজার হাজার ক্যামেরা সেট করা। মহিলাদের প্যান্ডেলের মধ্যে সিনেমার পর্দা ঝুলাই দেখছেন। আলহামদুলিল্লাহ। ঝুলাই কি ঝুলাই? কি প্রজেক্টর? কি ঝুলাই? প্রজেক্টর। প্রজেক্টর ঝুলাই। কেন? মহিলারা বক্তাকে দেখে দেখে ওয়াজ শুনবে। মহিলারা বক্তাকে দেখা কি যায়? যায়? সিনেমার পর্দায় দেখা যায় বলে তো এখানে বসে দেখা যায় তো ঠিক আছে। আলাদা মহিলাদের প্যান্ডেল করার তো দরকার। পুরুষ মহিলা একসাথে বসে বক্তাকে দেখে দেখে ওয়াজ শুনবে, ঠিক না বেঠে? তাহলে আলাদা প্যান্ডেল কেন করলো? পর্দার জন্য। পর্দার ভিতরে পর্দা ঢুকে দিচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বক্তা একবার বললেন এটা হারাম। বেপরদা হওয়া হারাম, ছবি তোলা হারাম। আপনারা ছবি তুলবেন না, একবার বলেন না। কারণ সে নিজেই তো ছবি তোলে, নিজেই ভিডিও করে। কেন করে জানেন? করার কারণ হচ্ছে সে মনে করে মাহফিলটা ভিডিও করে যদি আমি ইউটিউবে দিতে পারি, ইন্টারনেট ফেসবুকে ছাড়তে পারি, তাহলে সারা দেশে আমি ভাইরাল হয়ে যাব আর আমার মাহফিল বাড়বে, ব্যবসা বাড়বে। তুলে বলাও ভিডিও করে এবং এটা ভাইরাল করে ভিডিওর মধ্যে ইউটিউবে ছেড়ে বলে নাও। আল্লাহ। অথচ হাদিস শরীফে আছে কুল্লু মুস্তাফিরিন বিন্নার। ওই বক্তা নিজেও বলেছে, যদি না করে তাহলে নকল করে কাজ করেছে। প্রত্যেক হাদিস শরীফের কিতাবের মধ্যে আছে এগুলো হারাম, এগুলো কুফরি, কবিরা হারাম, আমাদের করতে কুফরি। এটা কুল্লু মুসলিম কিতাব, প্রত্যেক সহিহ আছে নবী, এটা হাদিস শরীফে রয়ে গেছে। এটা পড়ার পরও সে আমল করে না, যার কারণে আজকে ওয়াজ হয় লাখ লাখ চলে যায় তো কিন্তু নাই নাই ঠিক করে আমি তো এই বাসায় যাই এই ধরনের আসলে কি মাহফিল করতে হবে আল্লাহ 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 পাকের দরবারে শুকরিয়া। এখানে এমন একটা মাহফিল করতে, এই মাহফিলটা আসলে আল্লাহ পাক জন্য। রাকিব ভাই বললেন আমি আপনাদের মাহফিল করছি, আপনাদের টাকা দিয়ে আমি মাহফিল করছি, আপনারা আমার উপকার করেছেন, আমি আপনাদেরকে এনে ছবি তুলে ভিডিও করে আপনাদের জাহান্নামী করে দেব। এই অপকার করলে আল্লাহর কাছে হবে, ঠিক আছে? ঠিক হবে। আমাদের উদ্দেশ্য ছিল না, ওনার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জান্নাতি করে দেওয়া, আপনাদেরকে আল্লাহর ওলি করে দেওয়া, ঠিক না? এই জন্য ওই মাহফিলের আয়োজন। যাতে সেই কথাগুলো বলা হবে, আমরা সেটা মনোযোগ দিয়ে শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? আমি যেটা বলছি এই প্রশ্নটা ঘটনা কিতাবে উল্লেখ করা হয়। আল্লাহ পাকের সম্মানিত রাসূল হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের নাম তো আমরা সবাই জানি, হযরত মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহ পাকের সাথে কথা বলতে শুরু করতে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার সাথে কথা বলার জন্য দূর পর্বতে যাচ্ছিলেন। তো যাওয়ার সময় রাস্তায় এক মহিলার সাথে দেখা, তার সাথে মহিলার সাথে। তো মহিলা বলল, আল্লাহকে সম্মানিত রাসূল, আপনি কোথায় যাচ্ছেন? আমি আল্লাহ পাকের সাথে কথা বলতে যাচ্ছি। ভালো, আমার একটা প্রশ্ন আছে,
কি বুঝলাম না? আমার প্রশ্ন হচ্ছে, আমাকে আল্লাহ এত সম্পদ দান করেছেন, টাকা পয়সা সম্পদ আমার অনেক, আল্লাহ পাক এত সম্পদ, এই সম্পদ দেখাশোনা আর হিসাব করতে আমাকে ইবাদত করার সময় নেই। আপনি আল্লাহ পাককে জিজ্ঞাসা করবেন, কি করলে আমার সম্পদ কম, কি করলে আমার সম্পদ কম, এরকম মানুষ পাওয়া যাবে? এরকম সম্পদ কমাতে চায়, এরকম পাওয়া যাবে? সবাই তো বাড়াতে চায়, সবাই কি চায়? বাড়াতে চায়। বাড়ি একটা আছে আরো 10টা দরকার, জায়গা 10 বিঘা আছে আরো 100 বিঘা দরকার, ঠিক না ব্যাটে? বাড়ি একটা আছে আরো 3টা দরকার, খালি বাড়াতে চায়। এই বাড়াতে যত হারাম আছে, দুর্নীতি আছে, রাজনীতি আছে, খুন খারাপি আছে, সব করে সে বলে নাউজুবিল্লাহ, ঠিক না ব্যাটে? কিছু ভোগ করতে পারে না, দেশ চাইতে পারে, ঠিক কিনা? আছে না নাই? সব সম্পদের পাহাড় হয়ে পরে আর ভোগ করতে পারে না, অনেকে দেশে থাকতে পারে, ঠিক কিনা? এই সম্পদের কোনো দাম আছে, মূল্য আছে? আমরা তো শান্তি চাই, ঠিক না ব্যাটে? অল্প সম্পদ হোক, শান্তিতে থাকতে চাই, ঠিক কিনা? যাই হোক, কেউ চায় না সম্পদ কম। তো এই আপনি আল্লাহ পাককে জিজ্ঞাসা করবেন যে কি করলে আমার সম্পদ হবে, আমি একটু সময় পাবো আল্লাহ পাকের ইবাদত করার। সূরা সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আপনি এখানে অপেক্ষা করুন, আমি আল্লাহ পাকের সাথে কথা বলে আপনাদের জবাব নিয়ে আসব। এই কথা বলে উনি সামনের দিকে রওনা। কিছুদূর যাওয়ার পরে আরেকজন মহিলার সাথে সাক্ষাৎ হলো, আরেকজন মহিলার সাথে সাক্ষাৎ হলো। তো ওই মহিলা সালাম দিয়ে বলল, হে আল্লাহর সম্মানিত রাসূল, আপনি কোথায় যাচ্ছেন? আমি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি। আমার একটা প্রশ্ন আছে, তোমার আবার কি? আমার প্রশ্ন হচ্ছে, আমি একজন মহিলা যিনি খেতে পারি না, খেতে পাই না, দিন আনি দিন খাই, আমার একটা ভাঙা ঘর, রোদ আসে, পানি আসে, বৃষ্টি, আপনি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন যে কি করলে আমার সম্পদ বাড়বে, সত্যতা বাড়বে, অপূর্ণ হয়ে যাবে। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা, এটা আমরা সবাই ঠিক আছে। আমরা তো চাই আমাদের সম্পদ বাড়বে, চাই না? সম্পদ পাওয়াটা কিন্তু দোষের না। আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ আমার সম্পদ, আমার সংসার বেশি, আমার সন্তান বেশি, আমার সদস্য বেশি, আমার রিজিকের দরকার বেশি, আপনি আল্লাহর কাছে বেশি বেশি রিজিক চান, আর একটা লোক যদি সারা পৃথিবীর মালিক হয়ে যায়, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। সারা পৃথিবীর মালিক হওয়া সমস্যা না, পৃথিবীর সবচেয়ে বড় ধনী হওয়াটা সমস্যা না, সমস্যা হচ্ছে অবৈধভাবে হয়। যদি আপনি অবৈধভাবে হন তাহলে সমস্যা, আর বৈধভাবে যদি সারা পৃথিবীর মালিক হয়ে যান, কোন সমস্যা নাই, ঠিক কিনা? আর যদি ওই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করেন, কোনো সমস্যা নাই, ঠিক কিনা? সম্পদ খরচ করেন হারাম কাজ, গান বাজনায় দিয়ে দিলেন লাখ লাখ টাকা, খেলাধুলায় দিয়ে দিলেন লাখ লাখ টাকা, মাহফিলে বলেন আছে না? আসলে হালাল পয়সা কোনদিন হারাম কাজে, হালাল পয়সা হারাম পয়সা কোনদিন হালাল কাজে নেক কাজে খরচ করতে পারে না, হারাম পয়সাটা হারাম কাজে বেশি দেয়, ঠিক কিনা? তো আমরা চাই আমাদের সম্পদ বাড়বে। তো মহিলা বলল যে কি করলে আমার সম্পদ বাড়বে, আল্লাহ পাক ওনাকে জিজ্ঞাসা করে এই প্রশ্নের জবাবটা দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমি আপনার প্রশ্নের জবাব নিয়ে আসছি। এই কথা বলে হযরত মুসা আলাইহিস সালাম উনি সামনের দিকে রওনা হন।
অনেক দূর গেলেন, যাওয়ার পরে দেখা হয়ে গেল আরেকজন লোকের সাথে। এবারে লোকটা হচ্ছে পুরুষ। এবার কি পুরুষ? আগের দুই মহিলা মনে আসছে তো? মনে হবে এখান থেকে শুনে এখান থেকে বের করা যাবে না, থাকতে হবে, মাঝে প্রশ্ন করবো, জবাব দিতে হবে, তাহলে আমি বুঝবো যে আপনার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনছেন। পুরুষের সাথে পুরুষটা গোড়া থেকে দুটো হাত নাই, গোড়া থেকে দুটো পা নাই, গোড়া থেকে দুটো হাত নাই, গোড়া থেকে দুটো পা নাই, একটা পুটুলির মতো মাটিতে গড়াগড়ি দিয়ে আসছে। এরকম অনেক লোক আছে, হাত নাই পা নাই, আছে না নাই? আমি ঢাকা শহরে দেখছি যারা অনেক লুলা লেংরা আছে, তারা ওই কি করে দল বেঁধে ভিক্ষা করে, মাটিতে গড়াগড়ি দিয়ে ভিক্ষা করে, হাত নাই পা নাই, গড়াগড়ি দিয়ে ভিক্ষা করে, থালা নিয়ে প্লেট ভিক্ষা করে, আছে না নাই? এরকম আছে। এই লোকটা গড়াগড়ি দিয়ে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সামনে আসে, এসে সালাম দিল। সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাচ্ছেন? উনি বললেন, আমি আল্লাহ পাক ওনার সাথে কথা বলতে যাচ্ছি। আমার একটা প্রশ্ন আছে, আপনার কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক তিনি অযথা কোনো কিছু সৃষ্টি করেন? সব কিছু সৃষ্টি করেছেন, ঠিক কিনা? উপকারের জন্য সৃষ্টি করেছেন, কোনো কিছু অযথা সৃষ্টি করেন? যদি তাই হয়ে থাকে, তাহলে আপনি আল্লাহ পাককে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করেছেন, কি কাজের জন্য সৃষ্টি করেছেন? আমার না আছে দুটো হাত, না আছে দুটো পা, আমি না পারি ইবাদত বন্দেগী করতে, না পারি দুনিয়াতে কাজকর্ম করতে। হাত পা না থাকলে কাজ করা যায়? আমি কাজও করতে পারি না দুনিয়াতে, আবার পরকালের যে ইবাদত করবো সঠিকভাবে সেটাও আমি পারতেছি না। তাহলে আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করলেন, কি কাজের জন্য সৃষ্টি করলেন? আপনি শুধু আল্লাহ পাককে এই প্রশ্নটা করুন। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমি আপনার প্রশ্নের জবাব নিয়ে আসছি। এই কথা বলে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তুর পর্বতের দিকে রওনা হলেন। তুর পর্বতে গেলেন, আল্লাহ পাকের সাথে কথাবার্তা বললেন। কথাবার্তা শেষ, বলেন আল্লাহ পাক আসার পথে তিনজন লোক আপনার কাছে তিনটা প্রশ্ন রেখেছেন। আল্লাহ পাক বললেন, কি প্রশ্ন? আল্লাহ জানেন কি জানেন না? জানেন কি জানেন না? এরপর আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, কি প্রশ্ন? হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক এই প্রশ্নটা। যখন প্রশ্নগুলো উত্থাপন করলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, এই প্রশ্নের এই জবাব, এই প্রশ্নের এই জবাব, এই প্রশ্নের এই জবাব, তিনটা প্রশ্নের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটা প্রশ্নের জবাব দিয়ে যখন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম রওনা হলেন, ফিরে আসলেন, প্রথম সাক্ষাৎ হলো কার সাথে? ওই মহিলার সাথে, ঠিক না বেঠিক? ঠিক না, পুরুষের সাথে। এই জন্য বলছি মাঝে মাঝে প্রশ্ন করবো, আছে কি প্রথমে কার সাথে দেখা হবে? ওই নাই পা নাই পুরুষটার সাথে প্রথমে দেখা হবে, ঠিক না বেঠিক? তার সাথে দেখা। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, আমি আপনার প্রশ্নের জবাব নিয়ে এসেছি। কি প্রশ্নের জবাব? আপনি জানতে চেয়েছেন যে আল্লাহ পাক আপনাকে কেন সৃষ্টি করেছেন, কি কাজের জন্য সৃষ্টি করেছেন? জি, আমি সেটাই জানতে চেয়েছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়েছেন যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন, জাহান্নামের ভিতরে একটা ছিদ্র আছে, জাহান্নামের ছিদ্রটা আপনাকে দিয়ে আল্লাহ পাক বন্ধ করবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনার না থাকলে একটা পুতুলির মতো লাগে, ঠিক না ব্যাটে? আপনাকে দিয়ে ওই ছিদ্রটা আল্লাহ পাক বন্ধ করবেন, আল্লাহ পাক চালিয়ে দিচ্ছেন। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ওই বান্দা চিৎকার দিয়ে বলে উঠল, আলহামদুলিল্লাহ। বলে বলেন আলহামদুলিল্লাহ। অর্থ কি? সমস্ত প্রশংসা কার? আল্লাহ সমস্ত প্রশংসা। ওই বান্দা আলহামদুলিল্লাহ চিৎকার করে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের জন্য সমস্ত প্রশংসা।
হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আমি আল্লাহর শুকরিয়া করছি যে আল্লাহ পাক আমাকে একটা কাজের জন্য সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের ছিদ্র বন্ধ করা হলেও আমি একটা কাজ করব, ঠিক আছে, আল্লাহর কাছে আসবো। এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। ওই বান্দা যখন শুকরিয়া আদায় করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ খুশি হয়ে ডাক দিয়ে বললেন, বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করেছো, আমি তোমার নিয়ামত বাড়ায় দিলাম। আল্লাহ পাক কুদরতি ভাবে তার দুইটা হাত আর দুইটা পা গজায় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইটা হাত দুইটা পা গজায় দিলেন। নিয়ামত জোরে বলেন, বলো না কমলো? হাত দুইটা যে কত বড় নিয়ামত! ঠিক কিনা ধরে আল্লাহ দিলেন সুখ। গরিবের সাথে গরিব গরিব মহিলার সাথে কি করতেন জবাব? আপনি জানতে চেয়েছেন কি করলে আপনার সম্পদ বাড়বে, কি করলে সম্পদ বাড়বে। এটা কি ওনার জন্য শুধু না আমাদের জন্য? কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দা বান্দির জন্য। যদি বান্দা চাও তুমি তোমার সম্পদ পারো, তোমার রিজিক পারো, তাহলে তুমি আল্লাহ পাক যে প্রশ্নের জবাব দিয়েছেন সেটা আমল করো, ঠিক না বেঠিক? কি জবাব দিয়েছেন আল্লাহ পাক? হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক জানিয়েছেন তুমি যদি তোমার সম্পদ বাড়াতে চাও, রিজিক বাড়াতে চাও, নিয়ামত বাড়াতে চাও, তুমি বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। আর তোমার যা আছে, যতটুকু আছে, সেখান থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করো। কয়টা কথা বললেন? কয়টা? একটা হচ্ছে বেশি বেশি কি করতে হবে? শুকরিয়া করতে হবে। যা আছে আপনার, যা আছে, আপনার কাছে 1 টাকা আছে, 1 টাকা, আর কোনো পয়সা আপনার নাই, 1 টাকা, আপনি 1 টাকা শুকরিয়া করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাড়াই দেবেন, ঠিক না ঠিক? আপনি এক বেলা খেতে পারেন, এক বেলা শুকরিয়া করেন, আল্লাহ বাড়াই দিবেন। আর 1 টাকা আছে, 1 টাকা থেকে আমি অর্ধেক বা যাই হোক আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আল্লাহর রাস্তায় দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো বলবেন না আমার তো নাই, কি দান করবেন? আরে আপনার ঘরে আছে, আপনি মনে করেন 1000 টাকা আছে, 1000 টাকা মাপিলে দিয়ে দিলে তো কমে যাবে না, আপনি অর্ধেক দিয়ে দেন, অথবা 100 টাকা দেন, যে 1000 আছে আমি কিছু শরীর থাকি, আল্লাহ আপনার 10 গুণ বাড়ায় দিবেন কমপক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠে? ওই মহিলা ছিল বদকার। কি ছিল? বদকার, বদনসিব, নাশুকুর বান্দি। ওই মহিলা বলল, হে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি এটা কেমন কথা বললেন? যে কি হয়েছে? আমি বললাম যে আমি গরিব, অসহায়, আমি একবেলা খেলে আরেকবেলা খেতে পারি, আমার টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, কিছুই নেই, আর আপনি বলছেন আমাকে বেশি বেশি শুকরিয়া করতে আর আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে। আমি কোত্থেকে দান করবো? আমার তো কিছুই নাই। আর আমি কি শুকরিয়া করবো? আমার তো কিছুই নাই। ধরে বলেন নাউযুবিল্লাহ। আরো ধরে বলেন নাউযুবিল্লাহ। না শুকরিয়া করি, অস্বীকার করলো তার, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন, আল্লাহর গজব নাযিল হয়ে গেল। কারণ আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা আমার নিয়ামতের নাফরমানি করো, কুফরি করো, তাহলে জেনে রাখো আমি আল্লাহর আযাব বড় কঠিন। ঠিক কি না? বলে কঠিনতা, কঠিন শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে। যদি নাশকরিয়া করো, নাফরমানি করো, কুফরি করো, কঠিনতা কঠিন। আল্লাহ গজব নাযিল করলেন, একটা তুফান আসলো, তুফান এসে মহিলা টেরার ঘর থেকে উড়িয়ে দিল, মহিলাকে নিশ্চিহ্ন করে দিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই মহিলা যদি বলে আলহামদুলিল্লাহ, আমি যা শুনছি আলহামদুলিল্লাহ, একবার খেতে পারি, তাই তো বলবে, ঠিক না? অনেকে তো আছে না, নাই আছে, তার চেয়েও খারাপ আছে।
আমার একটা ডেরার ঘর আছে, ডেরার ঘর আমার কাছে রাস্তা ফুটপাতে থাকে, ঠিক কিনা করে বল? ডেরার ঘর নাই। তুমি আরে শুকরিয়া, তুমি যদি আল্লাহর দরবারে শুকরিয়া করে আল্লাহর দরবারে বসে করবা, আমার আল্লাহ তোমার নিয়ামত বাড়াবে, ঠিক কিনা করে? তাহলে মনে থাকবে কি করলে আমাদের নিয়ামত বাড়বে? শুকরিয়া কি করতে হবে? নাম্বার শুকরিয়া আদায় করতে হবে। 2 নাম্বার আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে হবে, খরচ করতে হবে। তাইয়িদুল আইয়াদ নাফিলে খরচ করতে হবে, মাদ্রাসায় খরচ করতে হবে, মসজিদে খরচ করতে হবে, জায়গায় খরচ করতে হবে, ঠিক না ভাই? গান বাজনা খেলাধুলা নাচ গান এগুলোর মধ্যে খরচ করা যাবে না, হারাম কাজে খরচ করা যাবে না, ঠিক না ভাই? হারাম কাজে খরচ করলে বরকত উঠে যাবে, ঠিক না ভাই? এবং কঠিন কবিরা মনে রাখবেন। এরপর হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম গেলেন ওই মহিলার সাথে। প্রথম যে মহিলার সাথে দেখা, সে তার প্রশ্ন কি ছিল বলতে পারবে? কি প্রশ্ন ছিল? কি করলে সম্পদ কমবে, আর সম্পদ কমলে আমি একটু ইবাদতের সুযোগ পাবো। ইবাদত করার জন্য সম্পদ কমাতে চাই, আর আমরা ইবাদত সম্পদ করতে চাই। জোরে বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন, আমি তোমার প্রশ্নের জবাব নিয়ে এসেছি। কি প্রশ্নের জবাব? আপনি জানতে চান কি করলে আপনার সম্পদ কমবে? আমি এটাই জানতে চেয়েছি। আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন, আপনি যদি আপনার সম্পদ কমাতে চান তাহলে আজকের থেকে এই সম্পদের নিয়ামতের শুকরিয়া আদায় করা বন্ধ করে দেন, আর আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করা বন্ধ করে দেন। অটোমেটিক আপনার সম্পদ কমে যাবে। নাউযুবিল্লাহ। সম্পদ কমে যাবে। আপনি নাশুকরিয়া করেন, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করা বন্ধ করে দেন, দেখবেন আপনার সম্পদ অটোমেটিক কমে গেছে। নাউযুবিল্লাহ। ওই মহিলা বলল, হে আপনাকে সম্মানিত রাসূল হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, বেয়াদবি ক্ষমা চাই, আপনাকে কষ্ট দিয়েছি, আপনি মনে কিছু নেবেন না। আপনি কেমন কথা বললেন? যে কি হচ্ছে? আপনি বলতেছেন আল্লাহ আমাকে সম্পদ দিবেন, আর আমি আল্লাহর দেওয়া সম্পদ পেয়ে নাশুকরিয়া করব, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করব না। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, আমি আল্লাহর নাশুকরিয়া করব, আর আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করব না? এটা তো কোনোদিন হতে পারে না। আপনি জেনে রাখুন, আমি আজকে থেকে আরো বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া করব, এবং আল্লাহর দেওয়া সম্পদ আরো বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। এত খুশি হলেন, মহিলা আরো দ্বিগুণ বহুগুণে আমার আল্লাহ বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। সম্পদ আল্লাহ বাড়ায়, কিন্তু মহিলা তো সম্পদ বাড়াতে চায় না। মহিলা চেয়েছিল একটু সময় আল্লাহর ইবাদত করা, ঠিক কিনা? আমার আল্লাহ কুদরতওয়ালা, আলা কুল্লি শাইইন কদির, সমস্ত কিছুর উপর আমার আল্লাহ ক্ষমতাবান। আমার আল্লাহ মহিলার সম্পদ বাড়ায় দেওয়ার পাশাপাশি মহিলাকে এত সময় আমার আল্লাহ দিয়ে দিলেন, অধিকাংশ সময় সে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারেন কি পারেন? ক্ষমতা আছে না নাই? আছে। আপনাকে সারা পৃথিবীর মালিক বানায় দিবেন, আবার 24 ঘন্টা আল্লাহর ইবাদতে রাখবেন। আছেন না নাই? এরকম পারেন কি পারেন না? হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন, ঠিক কিনা? উনি কি আল্লাহর ইবাদত কম করেছেন? না। উনি কি কখনো বলেছেন এই সারা পৃথিবী শাসন করতে গিয়ে আমি আল্লাহর ইবাদত করতে পারি না? বলেছেন কখনো? হযরত ওসমান যুন্নুরাইন আলাইহিস সালাম, উনি ছিলেন সবচাইতে বড় ধনী, যার কারণে আল্লাহ ওনাকে গনি লকব দিয়েছেন। গনি, আল্লাহু গনিয়ুন, যে গনি লকব আল্লাহ পাকের, আল্লাহ গনি, ওই গনি লকবটা আল্লাহ পাক ওসমান যুন্নুরাইন আলাইহিস সালামকে দিয়েছেন। কেন? উনি অনেক সম্পদের মালিক ছিলেন, এই বলে উনি ইবাদত একটুও কম করেন না। কম ছিলেন। আমার আল্লাহ
দিতে পারেন, সাথে সাথে ইবাদত করার সুযোগ করে দিতে পারেন, ঠিক না? সেটা আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক না? ঠিক চাইতে হবে আমাদেরকে। তাহলে আমরা কি বুঝলাম? এই যে ঘটনা, এই ঘটনা থেকে বুঝলাম আল্লাহ বললেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার নিয়ামতের শুকরিয়া করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াই দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি নাফরমানি করো, না শুকরিয়া করো, নিয়ামত কমে যাবে। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান না করে যদি জমা করে রাখো, তোমার সম্পদ কমে যাবে, ঠিক না? ঠিক। তাহলে শুকরিয়া করতে হবে এবং বেশি বেশি দান করতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আজকে এই বেহেশতের বাগান, এই কোরআন শরীফের মাহফিল, হাদিস শরীফের মাহফিল, বিশেষ করে পবিত্র সাইয়্যিদুল আয়াত শরীফের মাহফিল আপনার আমার জন্য, এলাকাবাসীর জন্য মহান আল্লাহ পাকের পক্ষ থেকে এক বিশাল নিয়ামত, ঠিক কি না? কোন সন্দেহ আছে? আছে সন্দেহ? আসলে আমরা অনেক লোক বুঝি না, জানি না যে আজকের মাহফিলের মর্যাদা, সম্মান, ফজিলত কতটুকু। যদি জানতাম আজকে এখানে লোকের জায়গা দেওয়া সম্ভব হতো না, ঠিক কিনা? জায়গা দেওয়া সম্ভব হতো না। যদি আর সত্যিকার অর্থে সে বুঝতো যে আজকের মাহফিলটা কত বড় নিয়ামত, তাহলে সে এখানে হুমড়ি খেয়ে পড়তো, ঠিক কিনা? তাকে পুলিশে ভালো দিয়ে রাখতে পারতো না যে আমি সেখানে যাবো, ঠিক কিনা? কিন্তু আসলে বুঝে না মাহফিলের মর্যাদা, সম্মান। কারণ এই মাহফিল হচ্ছে আমার নবীজির মহব্বতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার মহব্বতে? আমার নবীজির মহব্বতে মাহফিলের সাইয়্যিদুল আয়াত শরীফের সম্মানার্থে মাহফিলের আয়োজন। যারা নবীজির মহব্বতে মাহফিল আয়োজন করবেন, যারা নবীজির মহব্বতে মাহফিলে আসবেন, বসবেন, আখিরি মোনাজাত দিয়ে যাবেন, এই মাহফিল তাদের জীবন নাজাতের উসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। কোন সন্দেহ আছে? তাহলে একটা ঘটনা শুনেন। হিলিয়াতুল আউলিয়ার মধ্যে উল্লেখ করা হয়। হিলিয়াতুল আউলিয়া একটা আরবি কিতাব। কি কিতাব? আরবি কিতাব, অনেক খণ্ড। আমাদের লাইব্রেরিতে আছে, মুর্শিদ কিবলার লাইব্রেরিতে হিলিয়াতুল আউলিয়া। সেখানে উল্লেখ করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে ডাকলেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। ডেকে বললেন, হে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি অমুক এলাকায় যান। কেন? আল্লাহ পাক সেখানে আমার একজন মহব্বতের বান্দা ইন্তেকাল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন বান্দা? মহব্বতের বান্দা। স্বয়ং আল্লাহ বলতেছেন যে আমার মহব্বতের বান্দা ইন্তেকাল করেছে। আমি কি করব আল্লাহ পাক? আপনি সেখানে গিয়ে নিজের হাতে ওই বান্দার গোসল দিবেন, কাফনের কাপড় পরাবেন, জানাজা দিবেন, নিজের হাতে তাকে দাফন করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কিন্তু সাধারণ কথা না। একজন জলিলুল কদর রাসূলকে আল্লাহ বলছেন ওই বান্দার গোসল, দাফন, কাফন বানানোর ব্যবস্থা নেই। তাহলে ওই বান্দাটা আল্লাহর কত মহব্বতের বান্দা, ঠিক না? ঠিক। আল্লাহ নিজে বললেন আমার মহব্বতের বান্দা ইন্তেকাল করেছে। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওই এলাকায় গেলেন। গিয়ে এলাকাবাসীকে জিজ্ঞাসা করলেন, এখানে কেউ ইন্তেকাল করেছে? এলাকাবাসী বলল, গুরুত্বপূর্ণ কেউ তো এখানে ইন্তেকাল করেনি। আপনাকে দেখে তো অনেক শরীফ লোক মনে হচ্ছে, তারা মুসা আলাইহিস সালামকে চিনতে পারে না। তা আপনি ওই বান্দার খোঁজ দিচ্ছেন কেন? যে কোন বান্দা ইন্তেকাল করেছে কিনা? তখন এলাকাবাসী বলল, না, একজন লোক ইন্তেকাল করেছে আমাদের এলাকাবাসী। সে 200 বছর হায়াত লাভ করেছে। কত বছর? 200 বছর। 200 বছর হায়াত লাভ করেছে। কিন্তু এই 200 বছর তাকে একটা ব্যাখ্যা করতে দেখিনি। সারা জীবন 200 বছর নাফরমানির মধ্যে চলছে, নাফরমানির মধ্যে চলছে। যার কারণে এলাকাবাসী তাকে পছন্দ করে আমাকে গোবরের মধ্যে ফেলে এসেছি। এটা স্বাভাবিক।
যারা গুনাহ করে, পাপ করে, নাফরমানি করে, এলাকাবাসী তাকে পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। তারাও পছন্দ করলো না, দেখে এসেছে জঙ্গলে গোবরের মধ্যে। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, করেছে কি, সর্বনাশ করেছে। উনি সেখানে গেলেন, জঙ্গল থেকে, ময়লা থেকে ওই লোকটার লাশ তুলে এনে নিজের হাতে গোসল দিলেন, নিজের হাতে কাফনের কাপড় পরালেন, নিজে জানাজা পড়লেন এবং নিজের হাতে ওই বান্দাকে কবরে রেখে দিলেন, দাফন করে দিলেন। সুবহানাল্লাহ। সব কাজ শেষ। এবার হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তুর পর্বতে গেলেন আল্লাহ পাক ওনার সাথে কথা বলার জন্য। বলেন, আল্লাহ পাক, আজকে আপনার দরবারে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন আপনার? আমার প্রশ্ন হচ্ছে, আপনি বললেন আপনার একজন মহব্বতের বান্দা ইন্তেকাল করেছে। আমি এটা হাজার বার, কোটি বার বিশ্বাস করি, কারণ আপনি বলেছেন অবশ্যই সত্য, আমি বিশ্বাস করি। তবে আমার জানার বিষয় হচ্ছে, আপনি বললেন আপনার মহব্বতের বান্দা ইন্তেকাল করেছে, আর এলাকাবাসী বলল এই বান্দাটা 200 বছর হায়াত পেয়েছে। এই 200 বছরে একটা নেক কাজ এলাকাবাসী তাকে করতে দেখে। আমার প্রশ্ন হচ্ছে, 200 বছরের গুনাহগার বান্দাটা কোন আমলের কারণে, কোন উসিলায় আপনার মহব্বতের বান্দা হয়ে গেল? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শুধু এটুকু জানতে চাই, কোন উসিলা, কোন আমলের কারণে? নিশ্চয়ই কোন উসিলা আছে, আছে না নাই? আছে না নাই? উসিলা আছে কোন। অথচ আজকে কিছু লোক বলে উসিলা গ্রহণ করা নাকি শিরক। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে কি বলেন? উসিলা গ্রহণ করা যাবে না, উসিলা দ্বারা শিরক। আরে নাদান, মূর্খ, জাহেল, দুনিয়াতে উসিলা ছাড়া কোনো কাজ হয়? আপনি আওয়াজটা বড় করবেন, মাইক লাগবে, ঠিক না বেঁচে? মাইকটা উসিলা। আপনি জায়গা অন্ধকার, আলো করবেন, লাইট লাগবে, ঠিক না বেঁচে? আপনি বিয়ে করেন নাই, যদি বলেন আমার ছেলে দরকার, মেয়ে দরকার, আসবে ছেলে মেয়ে, কি করতে হবে? বিয়ে শাদী তো করতে হবে, তারপরে তো ছেলে মেয়ে আসবে। উসিলা লাগবে। দুনিয়াতে উসিলা ছাড়া কিছু হয় না, পরকালে উসিলা লাগবে না, পরকালে নিয়ত করার সাথে সাথে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে উসিলা লাগবে। এইজন্য আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদার বান্দারা, আল্লাহকে ভয় করো এবং তুমি আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য উসিলা গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটা? উসিলা গ্রহণ করতে বলেছেন আল্লাহ পাক, আর এরা বলে উসিলা দ্বারা শিরক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে সে নিজেই মুশরিক, ঠিক কি না? জোরে বলেন। এদিকে বলে উসিলা ধরা যাবে না, পীর ধরা যাবে না, ওলি আল্লাহ ধরা যাবে না, এগুলো শিরক হয়ে যাবে। আবার অন্যদিক দিয়ে দেখা যায় কি, যে ধনী লোকের পিছনে পিছনে ঘুরে টাকার জন্য, ঠিক কি না? জোরে বলেন। ধনী লোকের পিছে ঘুরে টাকার জন্য। টাকা চায় ধনী লোকের কাছে, ধনী লোকের কাছে চাস কেন? তুই আল্লাহর কাছে চা, ঠিক কিনা? জোরে বলেন। তুই মানুষের কাছে কেন টাকা দাস? আল্লাহর কাছে চাবি, ঠিক কিনা? এগুলো আসলে মূর্খ লোক, জাহেল লোক, এদের থেকে সাবধান থাকে। যাই হোক, একটা উসিলা লাগে, উসিলা ছাড়া কিছু হয় না। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন যে, আল্লাহ পাক কোন উসিলায় আপনি তাকে মহব্বতের বান্দা হিসেবে কবুল করে নিন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, এলাকাবাসী সত্য কথা বলেছে। এই বান্দা 200 বছর হায়াত পেয়েছে, সত্য কথা। জীবনে একটা নেক কাজও করে নাই, করতে দেখে নাই এলাকাবাসী, এটাও সত্য কথা। কিন্তু আসল কথা হচ্ছে, এই বান্দাটা 200 বছর হায়াতে মাত্র একটা নেক কাজ করেছে। কয়টা? জোরে বলেন, কয়টা? একটা মাত্র নেক কাজ করেছে 200 বছর হায়াত, যেটা এলাকাবাসী জানে। আমি আল্লাহ পাক জানি, আল্লাহ তো সব জানেন, ঠিক আছে? ঘরের দরজা বন্ধ করে নিরিবিলিতে ওই নেক কাজটা সে করেছে। আর ওই একটা মাত্র নেক কাজ আমি আল্লাহর দরবারে এত পছন্দনীয় হয়ে গেছে, এত কবুলযোগ্য হয়ে গেছে, ওই একটা মাত্র নেক কাজকে কবুল করে নিয়ে একটা মাত্র নেক কাজের উসিলায় আমি আল্লাহর
তার 200 বছরের গুনাহ মাফ করে জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দিয়েছি। জোরে বলুন তো জান্নাত ওয়াজিব করে দিয়েছি। এই একটা মাত্র নেক কাজ করেছি। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক আপনি বলেন কি দুনিয়াতে এমন একটা নেক কাজ আছে 200 বছরের গুনাহ মাফ হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, এমন নেক কাজ কি জমিনে আছে আল্লাহ পাক? আল্লাহ পাক বললেন আছে। আল্লাহ পাক আমি তো সেটাই জানতে চাচ্ছি, আমি তো ওই আমলের কথাটাই জানতে চাচ্ছি যে সে এমন কি আমল করেছে যে আমলের উসিলায় তার 200 বছর পুরা মাফ হয়ে গেল, জাহান্নাম হারাম হয়ে গেল, জান্নাত ওয়াজিব হয়ে গেল। আপনি আল্লাহ পাক স্বয়ং তাকে মহব্বত করে ফেললেন। এমন কি আমল আল্লাহ পাক? ওই আমলটা আমাকে বলে দেন। ওই আমলটা আমি করব, আমার উম্মতকে করার জন্য বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন সেটা কোন আমল জানেন? কোন আমল আল্লাহ পাক? আমি তো আপনার প্রতি তাওরাত শরীফ নাযিল করেছি। জি আল্লাহ তাওরাত শরীফ নাযিল করেছি। ওই তাওরাত শরীফের মধ্যে জায়গায় জায়গায় যিনি আমার আখিরি নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি হাজির নাজির নবী, যিনি মুত্তালা আলাল গায়ব নবী, যিনি শাহিদুন নবী, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সেই আখিরি নবী, ওনার পবিত্র নাম মোবারক আমি তাওরাত শরীফের জায়গায় জায়গায় উল্লেখ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাওরাত শরীফ, সমস্ত আসমানি কিতাবের মধ্যে আল্লাহর হাবিবের সানা সিফতে ভরপুর ছিল। ঠিক কিনা? প্রত্যেক নবী রাসূল আল্লাহর হাবিবের সানা সিফত করেছেন, ওনার আগমনের সুসংবাদ দিয়েছেন। ঠিক কিনা? হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক আপনি সঠিক বলেছেন, তাওরাত শরীফের জায়গায় জায়গায় ওনার নাম মোবারক আমি তেলাওয়াত করেছি, আমি দেখেছি, চুম্বন করেছি। বারে ইলাহি আপনি সত্য কথাই বলেছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই যে 200 বছরের গুনাহগার বান্দাটা জীবনে একটা নেক কাজ এলাকাবাসী করতে দেখে নাই, কিন্তু সে একবার কি করলো? ভালো করে পবিত্রতা অর্জন করলো, গোসল করলো, পবিত্র কাপড় চোপড় পরিধান করলো, আতর গোলাপ মাখলো, ঘরের দরজা বন্ধ করে আপনার প্রতি নাযিলকৃত তাওরাত শরীফের একটা নুসখা সে খুলে বসলো। তাওরাত শরীফের নুসখাটা তেলাওয়াত করা শুরু করে দিল। তেলাওয়াত করতে করতে যখন আমার হাবিবের পবিত্র নাম মোবারক চলে আসলো, জায়গায় জায়গায় যখন আমার হাবিবের সানা সিফাত দেখলো, মর্যাদা মর্তবা দেখলো, সম্মান দেখলো, সে আমার হাবিবের আশিক হয়ে আমার হাবিবের পবিত্র নাম মোবারকের মধ্যে চুম্বন করলো, চোখে মুখে কপালা করতে লাগালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে সম্মান করার কারণে, তাজিম করার কারণে, মহব্বত করার কারণে, আমার হাবিবের পবিত্র নাম মোবারককে মহব্বত করার কারণে আমি আল্লাহ এই আমলের উসিলায় তার 200 বছরের গুনাহ মাফ করে, জাহান্নাম হারাম করে, জান্নাত ওয়াজিব করে আমি আল্লাহ তাকে আমার মহব্বতের বান্দা হিসেবে কবুল করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে রিসালা রাসূলুল্লাহ নবীজি রাখো হায়াতুন নবী লালো সাইয়্যিদুল আয়াত শরীফ জিন্দাবাদ, হাজারবাদ দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে আজকের মাহফিল আপনার আমার জন্য, এলাকাবাসীর জন্য কত বড় নিয়ামত, এটা আপনি আমি চিন্তা করে ফিকির করে শেষ করতে পারবো না। ঠিক কিনা? জোরে বলেন। আপনি আমি ফিকির করে এটার মর্যাদা সম্মান কোনোদিন অনুধাবন করতে পারবো না। এত সম্মান, এত মর্যাদা আজকের মাহফিল, কারণ আজকের মাহফিল আমার নবীজির সাইয়্যিদুল আয়াত শরীফের মাহফিল। ঠিক কিনা? জোরে বলেন। সাইয়্যিদুল আয়াত সাইয়্যিদ অর্থ সেরা, সাইয়্যিদ অর্থ কি? সেরা। আর আয়াত ঈদের বহুবচন। কার বহুবচন? ঈদের বহুবচন আয়াত। পৃথিবীতে অনেক ঈদ আছে, আছে না নাই? জোরে আছে। কিন্তু কিছু কুলাঙ্গার আছে, ইমান চোর আছে, আমল চোর আছে, হাদিস চোর আছে, কোরআন চোর আছে। এরা বলে ঈদ নাকি শরীয়তে দুইটা। জোরে বলেন নাউযুবিল্লাহ। বলে কি? বলেন শরীয়তে ঈদ তো দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। নতুন করে আবার ঈদ মিলাদুন নবী কোথা থেকে আসলো? জোরে বলেন নাউযুবিল্লাহ। এটা চরম মিথ্যাবাদী। ঠিক কিনা? জোরে বলেন চরম মিথ্যাবাদী। এরা হাদিস শরীফ নিয়ে মিথ্যা বলে,
শরীয়ত নিয়ে মিথ্যা বলে এরা কাজ করে দাজ্জালের কাজ, ঠিক কিনা ধরে বলে। এদের থেকে সাবধান। একটা গ্রামের সাধারণ মুসলিম, গ্রামের একটা সাধারণ মুসলিম জানে জুমার দিনটা, আজকে যে জুমার দিন গেল, এই জুমার দিনটা মুসলমানের ঈদের দিন, ঠিক কিনা ধরে বলে। জানে কি জানে না? গ্রামের সাধারণ মুসলিম জানে। হাদিস শরীফে এসেছে, অসংখ্য হাদিস আছে। হাদিস শরীফে রয়ে গেছে, নবীজি বলেন ইয়া মাশারাল মুসলিমিন ইন্না হাযা ইয়াউমুন জাআলাহুল্লাহু ঈদান। হে মুসলমানেরা, এই যে জুমার দিনটা, এই জুমার দিনটাকে আল্লাহ তোমাদের জন্য ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা জোরে বলুন। জুমার দিন মুসলমানের ঈদের দিন। এখন জুমা কমপক্ষে বছরে কয়টা? 52টা। কমপক্ষে কয়টা? 52টা জুমা আছে কমপক্ষে। আচ্ছা, একটু জিকির করবেন। তো জিকির করেন লা ইলাহা ওদিকে দুইটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মনোযোগ দিয়ে শুনেন, আমি যেটা বলতেছিলাম যে জুমা বছরে কমপক্ষে 52টা, 50 থেকে 52টা জুমা আছে। তাহলে আমরা বছরে কমপক্ষে 52টা ঈদ করতেছি, ঠিক কিনা জোরে বলে। মিথ্যাবাদী বলতেছে দুই ঈদ ছাড়া বলে ঈদ নাই, জোরে বলে নাউযুবিল্লাহ। আবার দেখেন আরাফার দিন, ইয়াউমুল আরাফা চিনেন তো? হজের দিন, যেদিন আরাফার দিন মুসলমান হজ করতে যায় না, হজ করলে আরাফার ময়দানে যেদিন উপস্থিত হয় ওটাকে ইয়াউমুল আরাফা বলে। 9 তারিখ, ওই 9 তারিখ ইয়াউমুল আরাফা মুসলমানের ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটে? আবার কুরবানির ঈদের পরে 3 দিন হচ্ছে ঈদের দিন। সুবহানাল্লাহ বলুন। কুরবানির পরে কয় দিন? 3 দিন হচ্ছে ঈদের দিন। বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? 5 দিন। ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন আর ঈদুল আজহার পরে 3 দিন রোজা রাখা হারাম, নিষেধ। 5 দিন তাইলে আমরা এখানেই পেয়ে গেলাম, ঠিক কিনা জোরে বলুন। 5 দিন ঈদ পেয়ে গেলাম। আরাফা ঈদের দিন, 52টা জুমার দিন আমাদের ঈদের দিন, শত শত ঈদের দিন। এই জাহেল মূর্খগুলো বলে তুই ঈদ ছাড়া ঈদ নাই। মুজাদ্দিদ আযম রাজার বাগ শরীফের মন্দ মুর্শিদকে বলতাম অসংখ্য দলিল দিয়ে এই বেদান্তদেরকে প্রমাণ করে দিলেন যে একটা না দুইটা না, শত শত ঈদ রয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শত শত ঈদ রয়ে গেছে। আর এরা বলে তুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই। নাউযুবিল্লাহ। এরা আসলে ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, ঠিক কিনা জোরে বলেন। এরা মুসলমানকে নিয়ামত থেকে মাহরুম রাখতে চায়। জোরে বলে নাউযুবিল্লাহ। এদের থেকে সাবধান, সতর্ক থাকবেন। অনেক ঈদ রয়ে গেছে। তা এই ঈদ যদি আমরা বাদও দেই, মিলাদুন নবীর বিরোধিতা করে, এটা কিন্তু অন্যভাবে অনেক ঈদ করে, অনেক খুশি করে। কিভাবে? তাদের যখন সন্তান হয় খুশি হয় না বেজার হয়? খুশি হয়। জবাব দিবেন। তাদের সন্তান হলে খুশি হয় না বেজার হয়? খুশি হয়। নাতি নাতনি হলে খুশি হয় না বেজার হয়? খুশি হয়। সন্তান যখন পরীক্ষায় পাস করে খুশি হয় না বেজার হয়? মিষ্টির দোকান তো একটাও থাকে না, সব খালি হয়ে যায়। জিপিএ 5 পেলে তো আরো বেশি, ঠিক না বেটে? এত খুশি হয়, মিষ্টির দোকান খালি হয়ে যায়। পরীক্ষায় পাস করেছে। সন্তান বিদেশ গেলে খুশি হয় না বেজার? বিদেশ যখন টাকা পাঠায় খুশি হয় না বেজার হয়? এই কুলাঙ্গার দল টাকা পেলে খুশি হয়, সন্তান পেলে খুশি হয়, গাড়ি বাড়ি পেলে খুশি হয়, পরীক্ষা কাজ করলে খুশি হয়। আর যিনি সমস্ত কায়নাতের মুখে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাকের পরিচালক, যিনি নিয়ামতের আলম, ওনাকে পেয়ে তারা খুশি হতে পারে না। জোরে বলেন না, ঠিক কিনা? জোরে কুলাঙ্গার নবীর দুশমন, ঠিক কিনা? এটা নবীকে চিনে না, নবীর নবীর মর্যাদা, ঠিক কিনা? যদি নবীর শান্তির মর্যাদা বুঝতো
এই কুলাঙ্গারের দল আমার নবীকে রাখাল বলতে পারতো না। ইংরেজি শব্দ ব্যবহার করে কাউবয়, ধরে বলে আমার নবীকে রাখাল বলতে স্বয়ং আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ বলেছেন লা তাকুলু রাইনা আকুলু উনজুরনা, আমার নবীকে তোমরা রাইনা বলবা না। রাইনার দুইটা অর্থ, একটা আমার দিকে লক্ষ্য করেন, আরেকটা অর্থ হচ্ছে রাখাল। ইহুদি নাসারা কাফের মুশরিক বেদিন বদদিনের দল, হারামখোরের দল আমার নবীকে অসম্মান করার জন্য রাখাল অর্থে রাইনা শব্দ ব্যবহার করত। আমার আল্লাহ নিষেধ করে দিলেন, ও আমার নবীর সাহাবীগণ, আজকের থেকে তোমরা আর এই রাইনা শব্দ ব্যবহার করবে না, কারণ এটা আমার নবীর সাথে আমার নবীকে উনজুর না বলে সম্বোধন করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ডক্টর দাবি করে, বিরাট মুফাসসির দাবি করে, অনেক বড় বক্তা দাবি করে, কোরআন শরীফের আয়াতই পড়ে নাই, ঠিক কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে নিষেধ করে দিলেন, সে সেটা জানে না। আল্লাহ যেটা নিষেধ করলেন সে সেটাই বলতেছে। সে বলতেছে কাফের মুশরিকরা যা বলতো সে তাই বলতেছে, তাহলে সে তো কাফের মুশরিকের দালাল, ঠিক কিনা? জোরে সে দেখা যায় একটা সুদখোরকে বলতেছে আমাদের নেতা, ধরে বলে নাউজুবিল্লাহ। সুদখোরকে বলতেছে আমাদের নেতা। আগে সুদখোরদের বিরুদ্ধে ওয়াজ করতো, সুদখোরদের বিরুদ্ধে বক্তব্য দিত, এখন আর সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করে না। এখন সুদখোরের বিরুদ্ধে কোনো ওয়াজ নাই, কারণ সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করলে তো তার এই মাহফিল বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? ধরে বলে তার ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই ব্যবসা করার জন্য এখন সুদখোরের পক্ষে কথা বলে নেতা বানায় দিচ্ছে, জোরে বলে সব নেতার কাছে যায়, নেতার কাছে গিয়ে সেলফি তুলে নেতার সাথে, জোরে বলে নাউজুবিল্লাহ। বলে কি তোলে? এরা আসলে চরম কাফে, ঠিক কিনা? জোরে বলে। কারণ হাদিস শরীফে আছে, আকায়েদের কিতাবে আছে, আমার নবীর সামনে যারা সামান্যতম বেয়াদবি করবে সে একটা কাফের মুরতাদ হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলে। ইসলামী খেলাফত থাকলে তাকে 3 দিন সময় দেওয়া হতো, 3 দিনের মধ্যে যদি সে তওবা না করত তার শাস্তি হতো মৃত্যুদণ্ড, ঠিক কিনা? করে বলে মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যে কোন নবীকে গালি দিবে তাকে কতল করাটা উচিত, ঠিক কিনা? করে বলে এটা মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য। এটা এদেশে বাস করতে পারে না। মুসলমান যারা আমার নবীকে ভালোবাসে, নবীকে পছন্দ মহব্বত করে, তাজিম করে, সম্মান করে নবীর আশ্রয়, তারা এই ধরনের কুলাঙ্গারদেরকে এই দেশে বাস করতে দিবে না, ঠিক কিনা? করে বলে এই দেশ থেকে তাদেরকে বহিষ্কার করবে ইনশাআল্লাহ। তারা এই দেশে থাকতে পারবে না। যে সাবধান, সতর্ক হয়ে যাও, এখনো সময় আছে, তওবা করো, ইস্তেগফার করো। যদি দুনিয়াবী শাস্তি থেকে বেঁচেও যাও, আল্লাহর গজব থেকে তুমি বাঁচতে পারবে না। আবু লাহাব আমার নবীর সামনে বেয়াদবি করার কারণে আবু লাহাব ধ্বংস হয়েছে, তার স্ত্রী ধ্বংস হয়েছে, তার ছেলের সন্তান আওলাদ ধ্বংস হয়েছে, তার সম্পদ ধ্বংস হয়েছে, তারা জাহান্নামে গেছে, ঠিক কিনা? করে বলে ওই আবু লাহাবের ঘটনাটা ভালো করে ফেরো, তারপরে আমার নবীর সামনে কথা বলবা। চরম বেয়াদব। এই বেয়াদবের কথা বলার কোনো আগামাতা নাই। কিভাবে তো কথা বলে? হযরত আলী আলাইহিস সালাম উনি নাকি মদ পান করে মাতাল হয়ে নামাজ পড়াইছেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার এগুলো শোনার জন্য লাখ লাখ লোক চলে যায়। আফসোস যাবি, কারণ ইবলিস শয়তান ঢুকায় দেয় এখানে, ঠিক কিনা? জোরে বলেন ইবলিস ঢুকায় দেয়, যাতে কি করে আকীদাটা নষ্ট হয়ে যায়, জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আলী আলাইহিস সালাম উনি কাবা শরীফে জন্মগ্রহণ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফের ভিতরে ওনার জন্ম। 10 বছর বয়সে ঈমান প্রকাশ করেছেন, 10 বছর বয়সে ঈমান এনেছেন, আর উনি নাকি মদ পান করে মাতাল হয়েছেন, নাউজুবিল্লাহ। এটা কোন আলেম নামে কলঙ্ক বলতে পারে? এটা আমাদের আফসোস লাগে না, কি করে এই কথাগুলো বলে? উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম সম্পর্কে চারটা কথাবার্তা বলেছেন, নাউজুবিল্লাহ। উনি নাকি বুড়ি ছিলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। তালাক খাওয়া, জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার ইংরেজি লাগা, ভার্জিন ছিল না, ইনটেক ছিল না, নাউজুবিল্লাহ। শয়তান, তোর ওয়াইফ, তোর স্ত্রী যে ভার্জিন ছিল, ইনটেক ছিল, তুই প্রমাণ করতে পারবি? তুই প্রমাণ করতে পারবি? তোর স্ত্রী, তোর সন্তান যে ভার্জিন ছিল, ইনটেক ছিল, তুই উম্মুল মুমিনিনদেরকে নিয়ে কথা বলছ, যারা মুমিনদের মা,
একটা খারাপ সন্তান যদি হয়, অচরিত্র সন্তান হয়, তার মায়ের ব্যাপারে মন্তব্য করতে পারে না, ঠিক কিনা? তুলে করবে কখনো? আর না এরকম কথা করে তুলে বলেন, এদের শাস্তি হওয়া উচিত। সরকারের উচিত এদেরকে উচিত শাস্তি দেওয়া, বন্ধ করে দেওয়া, ঠিক কিনা? তুলে আমার নবীর সামনে গোস্তাকি করে কেউ ওয়াজ করতে পারে না, ঠিক কিনা? তুলে সতর্ক হবেন। এরা হচ্ছে উলামায়ে সু। এরা কি? উলামায়ে সু। দুনিয়াদার, ভণ্ড, প্রতারক, দুনিয়া লোভী, টাকার জন্য, পয়সার জন্য, ক্ষমতার জন্য এরা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে বলতে পিছপা হয় না। তোরে বলে নাউযুবিল্লাহ, ঠিক কিনা? তোরে বলে এদের থেকে সাবধান, দূরে থাকতে হবে। এদের ওয়াজ শোনা যাবে যাবে। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনটা ঈদের দিন, খুশির দিন, ঠিক কিনা? তোরে সাইয়্যিদুল আইয়াম। এরা সব বিষয়ে খুশি হতে পারে, আমার নবীর আগমনে খুশি হতে পারে না। বলে নাউযুবিল্লাহ। এটা কিন্তু ইবলিসের খাসলত। কার খাসলত? কার খাসলত? ইবলিস। ইবলিস যেদিন নবীজি জমিনে তাশরীফ এনেছেন, ওদিন ইবলিস আবু কুবাইস পাঠায়। তার চুলগুলো এলোমেলো, চেহারার মধ্যে ধুলাবালি নিক্ষেপ করা, সে অস্থির হয়ে গেছে। চালারা জিজ্ঞাসা করতেছে, তোমার এই অবস্থা কেন? তোমার এই অবস্থা কেন? তখন ইবলিস বলল, আজকে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন উনি দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। আমি এতদিন মানুষকে যে মূর্তি পূজা করিয়েছি, উনি তো এই মূর্তি পূজা ধ্বংস করে দিবেন, 307টা মূর্তি কাবা শরীফ থেকে বের করে দিবেন, ঠিক না ভাই? এই জন্য আমার এই অবস্থা। ইবলিস কি খুশি হতে পেরেছিল? না। নবীজির আগমনে কে খুশি হয় নাই? ইবলিস। ইবলিস খুশি হয় নাই। কাজে যারা সাইয়্যিদুল আয়াত পালন করে না, যারা আমার নবীজির আগমনে মিলাদুন নবী পালন করে না, তারা ইবলিসের চেলা, ঠিক কিনা? ধরে নেয়। তাদের থেকে সাবধান সতর্ক থাকবে। আল্লাহ পাকের হাবিব ওনার আগমনের দিনটা শুধু ঈদের দিন না, রাজারবাগের মামদুর মুর্শিদ কিবলা ইসলাম ফতোয়া দিয়েছেন, সাইয়্যিদুল আয়াত মানে সকল ঈদের সেরা ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ব্যাটে কাজে এটা বুঝতে হবে, ফিকির করতে হবে। এই সাইয়্যিদুল আয়াত যারা পালন করবে তারা নিশ্চিত জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, নিশ্চিত জান্নাতি। এখন বলতে পারেন হুজুর দলিল চাই, দলিল ছাড়া তো কথা বলা যাবে না। তবে আল্লাহ পাক বলেছেন, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে দলিল পেশ করো, ঠিক কিনা? আমরা বিনা দলিলে কথা বলি না। রাজারবাগের মামদুর মুর্শিদ কিবলা মুজাদ্দিদ উনি দলিল ছাড়া একটা কথা বলেন না, একটা আমলও করেন না। ওনার পত্রিকার নাম মাসিক আল বাইদিনাত। আল বাইদিনাত শব্দের অর্থই হচ্ছে মজবুত, অকাট্য দলিল প্রমাণ। যারা আল বাইদিনাত শুরু থেকে পড়েছেন তারা জানেন, আল বাইদিনাতের শুরু থেকে এই পর্যন্ত একটা সংখ্যাতেও কোন একটা বিষয় বিনা দলিলে বলা হয় নাই, লেখা হয়। আমরা বিনা দলিলে কথা বলি। সাইয়্যিদুল আয়াত যারা পালন করবে তারা নিশ্চিত জান্নাতি। এটা আমার কথা না, হাদিস শরীফের কথা। ধরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস হযরত ওমর ইবনে তাহিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লিখেছেন, কিতাবুত তানবীর ফি মাওলিদে কাশীদ ওয়া নাসির। এই কিতাবের মধ্যে উনি দুইটা হাদিস শরীফ এনেছেন। একটা হাদিস শরীফ এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, আমি একবার আমার বাড়িতে, আমার ঘরে আমার প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করলাম। দাওয়াত করে আমার ঘরে নিয়ে আসলাম। আমার ঘরে এলে আমি সর্বপ্রথম ওই মাহফিলে ইউহাম্মিদুনাল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করলাম, সালাত সিফাত করলাম। ওয়া সাল্লাল্লাহু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সালাত সিফাত করলাম, ওনার মর্যাদা মর্তবা আলোচনা করলাম, ওনার প্রতি সালাত এবং সালাম পেশ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে আজকে সাইয়্যিদুল আয়াত পালন করতেছি, এটা তো ওই সাহাবীদেরই সুন্নাত, ঠিক কিনা? ঠিক। এখানে আমাদের বানানো কোনো আমল আছে? বানানো কোনো আমল না। সাহাবীরা আত্মীয় স্বজন প্রতিবেশীকে দাওয়াত করেছেন। আজকে রাকিব ভাই ওনার আত্মীয় স্বজন প্রতিবেশীকে এখানে দাওয়াত করে এনেছেন, ঠিক কিনা? ঠিক। সাহাবায়ে কেরাম ওই মাহফিলে আল্লাহ পাকের প্রশংসা দিয়ে শুরু করেছেন।
আমাদের এই মাহফিলও কালামে পাক তেলাওয়াত করে হামদে বাড়ি তালা পাঠ করে শুরু হয়েছে, ঠিক কি না? সাহাবায়ে কেরাম ওই মাহফিলে নবীজির সানাত করেছেন, নবীজির প্রশংসা করেছেন, নাচ করেছেন। আমরা ওই মাহফিলে নবীজির সানাত করেছি, করছি এবং অনন্তকাল করতেই থাকবো, ঠিক কি না? জোরে বলেন। তা আমাদের বানানো কোনো আমল না, এটা হচ্ছে সাহাবীদের সুন্নাত। এটা বলে যে সাহাবায়ে কেরামের যুগে নাকি মিলাদুন নবী ছিল না, মিথ্যা কথা। এই হাদিস শরীফ প্রমাণ করে স্বয়ং নবীজির জামানায় সাহাবায়ে কেরাম নবীজির উপস্থিতিতে পবিত্র দিনে মিলাদুন নবী পালন করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ এরা কিতাব পড়বে না আর মন্দর একটা ফতোয়া দিবে, বলে সিয়াসিতা ছাড়া মানি না। আরে সিয়াসিতায় কি সব আছে নাকি? সিয়াসিতা সব আছে? হাদিস শরীফের কিতাব কি 6টা? হাজার হাজার কিতাব আছে হাদিস শরীফে, ঠিক কি না? করে বল, লক্ষ লক্ষ কোটি কোটি হাদিস শরীফ আছে। দুই চারটা হাদিস পড়ে এরা ফতোয়া দেয় মিলাদুন নবী নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। হাদিস শরীফ প্রমাণ করে সাহাবায়ে কেরাম নবীজির জামানায় মিলাদুন নবী পালন করেছে। যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে সাইয়্যিদুল আয়াত পালন করতেছিলেন, ফাজাআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি সাহাবায়ে কেরাম সহ ওনার বাড়িতে তাশরীফ নিলেন। তাশরীফ নিয়ে দেখেন উনি সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করছেন, পবিত্র মিলাদুন নবী উদযাপন করছেন, নবীজির সানাত করছেন, মর্যাদা মর্তবা আলোচনা করছেন। আমার নবীজি এটা দেখে উনি বললেন না যে তোমরা আবার এই মিলাদুন নবী কোথায় পেলে? মিলাদুন নবী কোথায় পেলে তোমরা? এটা তো বেদাত, এটা শিরক। এই কথা আমার নবী বলেন না। এই কথা বলেছেন? বলেন না। কি বলেছেন? হাদিস শরীফ প্রমাণ করে আমার নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে মিলাদুন নবী পালন করতে দেখে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আপনারা জেনে রাখুন আজকে আপনারা যেইভাবে সাইয়্যিদুল আয়াত মিলাদুন নবী পালন করছেন, এমনি ভাবে কিয়ামত পর্যন্ত আমার যে উম্মতগুলো মিলাদুন নবী পালন করবে, সাইয়্যিদুল আয়াত পালন করবে, আল্লাহ লাকুম শাফাআতি, তাদের জন্য আমি রাসূলের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সুপারিশ তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। নবীজির সুপারিশ যার জন্য ওয়াজিব, তার জন্য জান্নাত ওয়াজিব, ঠিক কি না? 200 বছরের গুনাহগার বান্দা বনি ইসরাইলের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, যদি আমার নবীর নাম মোবারককে চুম্বন করার কারণে সে জান্নাতি হয়ে যেতে পারে, তাহলে আমরা আমার নবীর উম্মত হয়ে নবীজির সাইয়্যিদুল আয়াতের মহব্বতে যারা এই মাহফিলে আসবো, আল্লাহ পাক কি আমাদের জান্নাত ওয়াজিব করবেন না? করতে পারেন না? অবশ্যই করবেন। সেটাই নবীজি বলেছেন আমার সুপারিশ তার জন্য ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি নাসারা কাফের মুশরিক কিন্তু চায় না যে আখেরি নবীর উম্মতরা নবীর সুপারিশ লাভ করে জান্নাতে যাক, ঠিক কি না? এটা চায় কাফের মুশরিক গুলো। এই জন্য কাফের মুশরিক গুলো বললে তো আমি মানবো না। কাফের মুশরিকের দাওয়াত কিছু বের করে দিয়েছে, উলামায়ে সুন্নাহ বের করে দিয়েছে, টাকা দিয়ে পয়সা দিয়ে তাদেরকে পরিচালনা করে, তাদের দিয়ে ফতোয়া দেওয়ায় মিলাদুন নবী পালন করবেন না, মিলাদুন নবী বেদাত। করে বলেন নাউযুবিল্লাহ। কারণ মিলাদুন নবী পালন করলে উম্মত জান্নাতি হয়ে যাবে। করে বলুন সুবহানাল্লাহ। আর করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নিষেধ করে এদের কথা আমরা মানবো, এদের ফতোয়া মানবো? আমরা মানবো না। আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কি না? আমরা নবীজির সুপারিশ চাই, ঠিক না? ঠিক। আরেকটা হাদিস শরীফে এসেছে, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল আন্নাহু মাররা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট সাহাবী উনি বর্ণনা করেন, আমি একবার নবীজির সাথে আমি আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলাম। কার সাথে? নবীজির সাথে। কার সাথে? নবীজির সাথে গেলাম। তার মানে নবীজি ওই মাহফিলে উপস্থিত ছিলেন। আমি যে দেখি যে আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ইউআল্লিমু ওয়াকায়া বিলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। উনি নবীজির বেলাদত শরীফের ঘটনা, জন্ম বৃত্তান্ত, তাওয়াল্লুদ শরীফ উনি আলোচনা করতেছিলেন যে নবীজি হাযাল ইয়াউম এই দিন 12 শরীফে 12 তারিখে রবিউল আউয়াল মাসে উনি জমিনে তাশরীফ আনেন।
উনি যেদিন কাশি মানেন কি কি ঘটনা ঘটেছে সবকিছু উনি সাহাবীদের মাঝে, আত্মীয় স্বজনদের মাঝে উনি বর্ণনা করতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি দেখলেন যে ওনারা নবীজির বেলাদুল শরীফ পালন করতেছেন, ঈদ উদযাপন করতেছেন, খুশি প্রকাশ করতেছেন। নবীজি খুশি হয়ে গেলেন। খুশি বলে ঘোষণা ধরে কয়টা বলেন কয়টা? তিনটা পুরস্কারের এক নম্বর পুরস্কার ইন্নাল্লাহা রাহমান, নিশ্চয় যারা ঈদুল আযহা পালন করবে, যারা মিলাদুন নবীর মাহফিল করবে, ঈদে মিলাদুন নবী উদযাপন করবে, যারা মিলাদ শরীফের মাহফিল করবে, আল্লাহর হাবিব বলেন আমি পুরস্কার ঘোষণা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ পাকের রহমতের যতগুলো দরজা আছে সমস্ত দরজাগুলো আল্লাহ পাক তাদের জন্য খুলে দিবেন। আল্লাহ পাকের রহমতের দরজা যদি খুলে যায়, সব দরজা কত থাকতে পারে, থাকতে পারে, বিপদ থাকতে পারে। এই জন্য আমরা ছোটবেলায় দেখেছি আপনারা দেখবেন ঘরে ঘরের বিলাদ শুরু ঠিক কিনা হতো না? মানুষ মারা গেছে, ইন্তেকাল করছে, তার জন্য একটা মিলাদের ব্যবস্থা করছে। সন্তান জন্মগ্রহণ করেছে, 7 দিনের দিন আকিকা দিচ্ছে, মিলাদের ব্যবস্থা করেছে, ঠিক না দেখেন? সন্তান পরীক্ষা দিতে, পরীক্ষার আগে মিলাদ করে দোয়ার ব্যবস্থা করেছে। সন্তান পরীক্ষায় পাস করেছে, পাস করার পর মিলাদের ব্যবস্থা করেছে। একটা নতুন ঘর করেছে, নতুন ঘরে উঠবে, মিলাদ দিয়ে তারপরে ঘরে উঠেছে, ঠিক কিনা? নতুন চাকরি পেয়েছে, মিলাদ দিয়েছে, নতুন বেতন পেয়েছে, মিলাদ দিয়েছে, ঠিক না ঠিক? প্রত্যেকটা মুহূর্তে মিলাদ ছিল, ঘরে ছিল, ঠিক কিনা? মানুষ রহমতের মধ্যে ছিল, ঠিক কিনা? এখন এই মিলাদটাকে এরা বন্ধ করে দিছে, মানে মানুষদেরকে রহমত থেকে বঞ্চিত করে দিছে। যার কারণে এখন মানুষ অশান্তিতে থাকে, যার কারণে এখন মানুষ আযাব গজবের মধ্যে থাকে, বালা মুসিবতে থাকে, বিপদ আপদে থাকে, চিন্তা ভাবনা টেনশনের মধ্যে থাকে, ঠিক কি না? কারণ রহমতের দরজা তো বন্ধ করে দিয়েছে। এখন তো মিলাদ হয় না, যেখানে মিলাদ হয় সেখানে অনবরত আল্লাহর রহমত নাযিল হয়, ঠিক না? রহমতের দরজা বন্ধ করে দিয়েছে কে? ওই ইহুদি নাসারা, কাফের, মুশরিক, মুসলমানের দুশমনগুলো ওলামায়ে সুফিয়ে ফতোয়া দিয়ে এই মিলাদকে বন্ধ করে দিয়েছে, ঠিক কি না? যাতে রহমত লাভ করতে না হয়, এদের ধোঁকা থেকে আমাদের সাবধান। 2 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ঘোষণা করলেন আল মালায়েকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাক, আল্লাহ পাকের যত রহমতের ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা ওই মিলাদ পাঠকারী সাইয়্যিদুল আয়াদ উদযাপনকারী সকলের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন। সুবহানাল্লাহ। তাই আয়াত পালনকারী গুনাহ খাতাগুলো আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলবেন, গুনাহ খাতা মাফ করে। 3 নম্বর পুরস্কার মান ফাআলা ফিলাকা নাজাত নাজাত। ও সাহাবায়ে কেরাম, আপনারা যেইভাবে সাইয়্যিদুল আয়াত পালন করলেন, এইভাবে কিয়ামত পর্যন্ত আমার যে উম্মত সাইয়্যিদুল আয়াত পালন করবে, আপনারা এইভাবে নাজাত পেয়েছেন, উম্মত ঠিক সেইভাবেই নাজাত করবে। সুবহানাল্লাহ। সাহাবীদের নাজাত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন আমি আমার সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, আমার আল্লাহ বলেন সাহাবীদেরকে অনুসরণ করে মিলাদুন নবী পালন করবে, আমি তাদের প্রতিও সন্তুষ্ট হয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাইয়্যিদুল আয়াত এই মাহফিলের মর্যাদা, সম্মান, ফজিলত কতটুকু সেটা আমাদেরকে বুঝতে হবে, তৈরি করতে হবে। এই সাইয়্যিদুল আয়াত 90 দিন এই মাহফিল জারি করেছেন রাজারবাগের মন্দির মুশরিকিন নাজরে বলুন সুবহানাল্লাহ। এই সাইয়্যিদুল আয়াত অনন্তকাল ব্যাপী জারি করেছেন, অনন্তকাল ব্যাপী জারি করেছেন। প্রতিদিন রাজারবাগ শরীফের মন্দির মুশরিকিনরা বাদ মাগরিব থেকে এসা পর্যন্ত ঈদে মিলাদুন নবী উদযাপন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে করে মিলাদুন নবীর দুশমনগুলোর গায়ে আগুন লাগে। কেন আগুন লাগে জানেন? আমরা আগে অনেকে একদিন করতো, 12ই রবিউল আউয়াল একদিন মিলাদুন নবী পালন করতো, তাদের গায়ে আগুন লাগতো, ঠিক কিনা? জোরে বলুন।
গায়ে আগুন লাগে মিলাদুন নবী। রাজারবাগের মুর্শিদ কেবলা অনন্ত কার্যে বিতাড়িত হয়েছে। আর কিসে আমল নবীর মিলাদুন নবী একদিন হবে কেন, 2 দিন হবে কেন, 3 দিন হবে কেন, চলতেই থাকবে। ঠিক কিনা ধরে বল, 24 ঘন্টা চলতে থাকবে আমার নবীর মিলাদুন নবী। ঠিক কিনা ধরে বল, মিলাদুন নবী শুরু হবে বন্ধ হবে না। ঠিক কথা। এটাই রাজারবাগের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম জারি করেছেন। ধরে বল সুবহানাল্লাহ। এখন এদের মুখের মধ্যে চুলো পেটে গেছে। এখন আর ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেয় না। এখন আর সাইয়্যিদুল আয়াতের বিরুদ্ধে ফতোয়া দিতে পারে না, কারণ দলিল তো নাই। ঠিক কিনা জোরে বলেন, দলিল নাই। রাজারবাগের দলিলের দ্বারা তারা চাপা পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, চাপা পড়ে গেছে। যাবেই, কারণ অকুল যা আল হক তাহাকাল বাতিল। হক যখন আসে বাতিল ধ্বংস হয়ে যায়, বাতিল নিশ্চিহ্ন হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন। রাজারবাগের মুর্শিদ কিবলা আসার সাথে সাথে যত জমির দুশ্মন আছে, ইসলামের দুশ্মন আছে, সব নিস্তব্ধ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে, সব পালায় গেছে। ঠিক কিনা জোরে বলেন। এদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, আজকে না, শুরু থেকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। 1 টাকা না, 2 টাকা না, 100 কোটি টাকার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। যদি আমাদের কোনো কথা, আমাদের কোনো কাজ, আমাদের কোনো আমল কোরআন সুন্নাহর খেলাফ প্রমাণ করতে পারো, 100 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসে নাই, কিয়ামত পর্যন্ত আসতে পারবে, কারণ তাদের আমলের কোনো দলিল নাই। আমরা দলিল ছাড়া কোনো কথা বলি না, দলিল ছাড়া কোনো কাজ করি না। সেই রাজারবাগ শরীফের মুর্শিদ কেবলার মুরিদ হচ্ছেন রাকিব ভাই, আপনাদেরকে দাওয়াত করে এনেছেন। উনি আপনাদেরকে রাজারবাগের মুর্শিদ কেবলার দাওয়াত দিচ্ছেন। আপনারা ওনার দাওয়াতটা কবুল করবেন, কবুল করে ওনার সাথে আসবেন রাজারবাগ শরীফে। কারণ জামানার মুজাদ্দিদ যখন তাহির হন, ইমাম যখন তাহির হন, মুজাদ্দিদ ইমামের কাছে যদি না যায়, তাহলে সে হাকিকি হেদায়েত লাভ করতে পারে পারবে না। এই জন্য জামানার মুজাদ্দিদ, জামানার ইমামের কাছে যেতে হবে। ওনার চেহারা দেখলে, ওনার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন। বৃক্ষ তোমার নামটি ফলে পরিচয়, গাছের পরিচয় হয় ফল দ্বারা। ঠিক না ব্যাপারে আমাদের দ্বারাই কিন্তু রাজারবাগের পিস্তার কেবলাকে আপনারা চিনতে পারবেন, বুঝতে পারবেন যে আমরা মুরিদ। আমাদের আমল আখলাক, আমার পিস্তার কেবলার আমল আখলাক তো আরো উপরে। ঠিক কিনা জোরে বলি। তাহলে আমাদের দেখলে বুঝতে পারবেন যে উনি কি, তাহলে উনি কত বড় ওলি আল্লাহ, উনি কত বড় মুজাদ্দিদ, এটা ওনাকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমি দাওয়াত করব, পুরুষ মহিলা যারা আছে সবাই আসবেন। আমরা প্রকৃত আল্লাহ ওয়ালা হতে চাই, আল্লাহ ওয়ালি হতে চাই। ঠিক না ব্যাপারে সেজন্য ওলি আল্লাহদের কাছে আমাদের যেতে হবে। ওলি আল্লাহদের কাছে গেলে আমরা হক্কানি আলেম, হক্কানি ওলি হতে পারবো। আল্লাহ পাক যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমরা সেটাই আল্লাহ পাকের কাছে দোয়া করব। আচ্ছা, এখানে একটা সওয়াল দেওয়া হয়েছে, গাউসুল আজম লকব কি সমস্ত ওলি আল্লাহগণ ব্যবহার করতে পারবেন? না, গাউসুল আজম লকব সব ওলি আল্লাহ ব্যবহার করতে পারবে না। গাউসুল আজম একটা মাকাম আছে, গাউসুল আজম একটা মাকাম আছে, ওই মাকামে যিনি যাবেন তিনি ব্যবহার করবেন। ওলি আল্লাহ তো সবাই, সব ওলি আল্লাহ গাউসুল আজম না। যারা ওই মাকামে যাবেন তারাই এই গাউসুল আজম লকব ব্যবহার করতে পারবেন, সবাই ব্যবহার করতে পারবেন। বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই গাউসুল আজম মাকামে ছিলেন, মাকামে গেছেন, উনি গাউসুল আজম লকব ব্যবহার করেছেন। কিন্তু মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওনাদেরকে তো গাউসুল আজম বলা হয় না, বলা হয় গাউসুল আজম বলা হয় না। ওনাদেরটা সেটা প্রকাশ পায় নাই, ওনাদেরটা প্রকাশ পায় নাই, কিন্তু বড় পীর সাহেবটা প্রকাশ পেয়েছে। রাজারবাগের ইসলাম কেবলা উনিও গাউসুল আজম। করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনাকে গাউসুল আজমের মাকাম হাদিয়া করেছে। একটা সওয়াল দেওয়া হয়েছে, রাজারবাগ দরবার শরীফের পীর সাহেব কেবলা ওনাকে কেউ কেউ দেওয়ানবাগী বলে অপপ্রচার করে, সঠিক জানতে চাই। নাউযুবিল্লাহ। যারা রাজারবাগকে দেওয়ানবাগ বলে তারা মিথ্যাবাদী। তারা কি মিথ্যাবাদী? নামেই তো দুটি। আমার আকলে আসে না, বলতেছে রাজারবাগ, তো এটা আবার দেওয়ানবাগ হয় কেন? রাজারবাগ আর দেওয়ানবাগ দুইটা নাম না, দুইটা জায়গা না। রাজারবাগ হচ্ছে মালিবাগের সাথে। রাজারবাগ কোথায়? মালিবাগের সাথে, পুলিশ লাইনের অপোজিটে। রাজারবাগ পুলিশ লাইনের অপোজিটে রাজারবাগ দরবার শরীফ। আর দেওয়ানবাগ হচ্ছে আপনার নারায়ণগঞ্জ। দেওয়ানবাগ কোথায়? নারায়ণগঞ্জে। দুইটা তো দুই জায়গা, আবার নামও দুই রকম, রাজারবাগ দেওয়ানবাগ।
এখানে সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে এরা একটা সুযোগ নিচ্ছে। কি সুযোগ? ওই রাজার সাথে বাঘ আছে, আবার দেওয়ানের সাথে বাঘ আছে না নাই? এখন ওই রাজার বাঘকে দেওয়ান বাঘ বানাই দিচ্ছে, জোরে বলে নাউজুবিল্লাহ। এখন বাঘ থাকলে যদি রাজার বাঘ দেওয়ান বাঘ হয়ে যায়, তাহলে লালবাগ মাদ্রাসা আছে কওমিদের, আছে না নাই? লালবাগ কওমিদের মাদ্রাসা আছে, লালবাগ মালিবাগের কওমিদের মাদ্রাসা আছে। তাহলে লালবাগ বাঘ আছে, মালিবাগ বাঘ আছে, তাহলে ওইটাও দেওয়ান, ওরাও কি? ওরাও দেওয়ান বাঘ। বাঘ থাকলে যদি দেওয়ান বাঘ হয়, তাহলে আরো তো দেওয়ান বাঘ, ঠিক কিনা? করে আসলে এটা দুইটা আলাদা। রাজার বাগ সিলসিলা হচ্ছে ফুরফুরা শরীফ সিলসিলা। গত শতকের মুজাদ্দিদের জামান আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, ওনার সিলসিলা হচ্ছে রাজারবাগের সিলসিলা। আর দেওয়ানবাগ হচ্ছে চন্দ্রপুরী সিলসিলা। চন্দ্রপুরী দেওয়ানবাগ কি? চন্দ্রপুরী সিলসিলা হচ্ছে দেওয়ানবাগ। আমাদের সাথে রাজারবাগের সাথে দেওয়ানবাগের সামান্যতম কোনো মিল নাই। আকীদার দিক দিয়ে মিল নাই, আমলের দিক দিয়ে কোনো মিল নাই। দেওয়ানবাগের মুরিদরা কখনো এরকম সুন্নতি লেবাস পরে না। অনেকে টুপি নাই, অনেকে শার্ট প্যান্ট পরে, দাড়ি নাই, মুছ নাই দেওয়ানবাগের। তারপর বিড়ি খায়, সিগারেট খায়, নামাজ কালাম পড়ে না, বেপরদাও চলে না। কিন্তু রাজারবাগ পরিপূর্ণ শরীয়ত মোতাবেক চলে। দেওয়ানবাগের পীরের ছবি আছে, দেওয়ানবাগের মুরিদরা ছবি তুলে, রাজারবাগের পীর কেবলার কোন ছবি আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না। ওনার মুরিদরাও ছবি তুলেন না। সুবহানাল্লাহ, আমরাও ছবি তুলি না। তাহলে পার্থক্য আছে। এরপরে মানুষকে বিভ্রান্ত করার জন্য, যেন রাজারবাগ না যায়, রাজারবাগ গেলে এদের হাকিকত প্রচার হয়ে যাবে, এদের মুখোশ উন্মোচন হয়ে যাবে। রাজারবাগের মাহফিলে আসলে এদেরকে মানুষ চিনে ফেলবে, জেনে ফেলবে, এদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, ধর্ম ব্যবসা। এই জন্য রাজারবাগকে দেওয়ানবাগ বানায় দেয়, যাতে মানুষ ভয়ে না যায়। জোরে বলে নাও। বিষয়টা বুঝতে পারছেন তো? ক্লিয়ার হয়েছে তো? কদম বুসি নাকি সিজদা? নাউজুবিল্লাহ। কদম বুসি আর সিজদা এক হয় না। সিজদা এক জিনিস, কদম বুসি আরেক জিনিস। কদম বুসি মানে কদম মানে পা, বুসি মানে বুসিদান, চুমা দাও, পায়ে চুম্বন করা, এটা হচ্ছে কদম বুসি। পিতা মাতা, উস্তাদ, পীর সাহেব, ওলি আল্লাহ, আলিম ওলামা, ওনাদের পায়ে বুসা দেওয়া, চুম্বন করা, এটা কদম বুসি সুন্নত। এটা কি সুন্নত? সাহাবায়ে কেরাম সরাসরি নবীজির কদম মোবারক চুম্বন করেছেন। এক সাহাবী আরেক সাহাবীর কদম মোবারক চুম্বন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সুন্নতের অন্তর্ভুক্ত। আর সিজদা হচ্ছে কোনটা? যেটা নিয়ত করে মাথা নিচু করা হয়। সিজদার নিয়তে মাথা নিচু করলে সেটা সিজদা হবে। নিয়ত ছাড়া মাথা নিচু করলে কখনো সিজদা হয় না, সিজদা হবে না। আমরা মাটি যখন কাটি মাথা নিচু হয় না, ঘর যার দিলে মাথা নিচু হয় না, মাথা নিচু হয়, কিন্তু সেটা সিজদা না, কারণ নিয়ত করা হয়। এখন কদম মুস্তি করতে গেলে পাটা মাথাটা পায়ের কাছে যেতে পারে, এই জন্য এটা সিজদা হবে না, নিয়ত তো নাই। সিজদা সিজদার নিয়ত করলে সেটা শিরক হবে। মানুষকে সিজদা করা কি নাই? জায়েজ নাই। কদম মুস্তি করা কি সুন্নাত। কদম মুস্তি করা কি সুন্নাত। এটা সবাই মনে রাখবেন ইনশাআল্লাহ। যারা বাহিরে আছেন চলে আসেন, ভিতরে তাবারক দেওয়া হবে, সবাই ভিতরে চলে আসেন। তাবারক অত্যন্ত বরকতময় খাদ্য, প্রত্যেকেই তাবারক নিয়ে যাবেন, বাড়িতে নিয়ত করে খাবেন। যে কোনো নিয়তে খেলে আল্লাহ পাক যে কোনো নেক নিয়ত পুরা করে দিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ।